যে খাবার খেয়ে শিশুদের পুষ্টি পাওয়ার কথা ছিল সেই খাবার খেয়ে এখন তারা হাসপাতালের বেডে ছটফট করছে। প্রায় ৫,০০০ কোটি টাকার সরকারি স্কুল ফিডিং প্রকল্প এখন পরিণত হয়েছে কোমলমতো শিশুদের জীবননাশের এক মরণ ফাঁদে। একদিকে সপ্তাহে ১৭ কোটি টাকা লুটের মহা উৎসব, অন্যদিকে খাবার নামে শিশুদের মুখে তুলে দেওয়া হচ্ছে বিষাক্ত কেমিক্যাল ও ফাঙ্গাস ধরা পড়া খাবার। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের মাঠ পর্যায়ের অনুসন্ধানে উঠে এসেছে এক হাড়হিম করা তথ্য। জয়পুরহাট সহ দেশের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের যে দুপুরের টিফিন দেওয়া হচ্ছে সেই বনরুটিগুলোতে রীতিমতো ফাঙ্গাস ও ছত্রাক জমে গেছে। রুটিগুলো থেকে বের হচ্ছে তীব্র দুর্গন্ধ। শুধু তাই নয়, ওজন বাড়িয়ে বেশি বিল তোলার জন্য রুটিগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হচ্ছে। এই খাবার খেয়ে বহু শিশু পেটে ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খোদ ভুক্তভোগী শিক্ষার্থীরাই ক্যামেরার সামনে বলছে, রুটি ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। আর উদ্বিগ্ন মায়েরা প্রশ্ন তুলছেন, বিশটার খাবার দিয়ে আমার লাভ আছে কি? লাভ নেই। আর বাচ্চাদের কিছু হয়ে যেতে তাহলে কি করতে পারো? দিতে আমাকে বাচ্চা। দুর্নীতির থাবা কেবল রুটিতেই সীমাবদ্ধ নেই। নিয়ম অনুযায়ী প্রতিটি শিশুকে অন্তত ৬০ গ্রাম ওজনের ডিম দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৩৫ থেকে ৪০ গ্রামের ছোট ডিম। প্রতি ডিমে ১-১.৫ টাকা বাঁচিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা আর সপ্তাহে কোটি কোটি টাকা পকেটে ভরছে অসাধু কর্মকর্তা ও ঠিকাদারি সিন্ডিকেট। এর উপর সরবরাহ করা হচ্ছে সেদ্ধ না হওয়া পচা ডিম আর ভেতরে শক্ত হয়ে যাওয়া কেমিক্যালযুক্ত বাসি কলা। চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, এসব মানহীন খাবার খেয়ে শিশুরা ডায়রিয়া, জন্ডিস এবং হেপাটাইটিস এ ও এর মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এই ভয়াবহ সাগর চুরি এবং শিশুদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনির খবর গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করার পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাসদাজ জরুরি বৈঠক ডেকেছেন। অনিয়মকারী ঠিকাদারদের তলব করা হয়েছে এবং তাদের কার্যাদেশ বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আমাদের কাছেও বেশ কিছু আমাদের মন্ত্রণালয়ের কিছু ইনভেস্টিগেশনে কিছু রিপোর্ট এসেছে যে নেতিবাচক কিছু অ্যাক্টিভিটিস চলছে। সেই কারণে আজকে আর্জেন্ট মিটিং ডেকে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাবকন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে। একই সাথে ঘটনা তদন্তে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু প্রশ্ন অবশেষে থেকেই যায়, শিশুদের পেটে বিষ দিয়ে যারা নিজেদের পকেট ভারী করলো তাদের কি শুধু কার্যাদেশ বাতিল করলে শাস্তি শেষ? দেশের ২৯ লাখের বেশি শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা এই খুনে সিন্ডিকেটের মূল হোতাদের কি জেলেই পড়া হবে না? শিশুদের মুখে খাবার যারা কেড়ে নেয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই, এমনটাই দাবি করেছেন স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের পিতামাতা ও অভিভাবকগণ। সামিউল ইসলাম, উত্তরপত্র টিভি, সত্যের পথে ন্যায়ের লড়াইয়ে।